সাত সকালে পুকুরের জলে ভেসে উঠল কয়েক হাজার মৃত মাছ, ভেসে উঠল মৃত সাপ সহ অন্যান্য জলজ প্রাণী। দুর্গাপুর নগর নিগমের 18 নম্বর ওয়ার্ড স্থিত গুরুদুয়ারা সংলগ্ন ওই পুকুরটিতে সোমবার সকালে এমন দৃশ্য দেখে এলাকা জুড়ে পড়ে যায় ব্যাপক শোরগোল। এতদিন পর্যন্ত দুর্গাপুর নগর নিগমের কাছ থেকে এই পুকুরটি লিজ নিয়েছিলেন বিপ্লব বিশ্বাস নামক এক তৃণমূল নেতা। দুর্গাপুর 2 নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব বিশ্বাসের লিজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে দরপত্র ডাকে দুর্গাপুর নগর নিগম। স্থানীয় ব্যবসায়ী ভোলা ভগত এবার পুকুরটিতে মাছ চাষ করার অনুমতি পেয়েছেন। এদিনই পুকুরটির দায়িত্বভার গ্রহণের কথা ছিল তার, কিন্তু সকালে তিনি এই দুঃসংবাদ পান। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুকুরের জলে কোনো রকম ভাবে বিষ প্রয়োগ করার ফলে সমস্ত মাছ মরে গিয়েছে। কেউ কেউ এর পেছনে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর অন্তর্ঘাত রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেন। কারোর দাবি, নতুন টেন্ডার নিয়ে যাতে পুকুরে মাছ চাষ না করতে পারেন ভোলাবাবু, সে কারণে এই ধরনের হীন চক্রান্ত করা হয়েছে। পল্টু ধীবন নামক স্থানীয় এক মাছ চাষির দাবি, পুকুরের জলে বিষ প্রয়োগ করা হলেই সাধারণত এরকম হয়ে থাকে। এক্ষেত্রে জলে মোবিল বা ডিজেল দেওয়া হলেও ঘটতে পারে একই রকমের বিপর্যয়। পল্টুবাবু বলেন, পুকুরটিতে স্থানীয় বাসিন্দারা স্নান করেন, বাচ্চারা পুকুরে নামে, গরু বাছুর পুকুরে জল খায়, বেশ কিছু হাঁসও চরে এলাকার একমাত্র এই পুকুরটিতে। বিষ প্রয়োগ করা যদি হয়ে থাকে তাহলে মানুষ সাবধান হলেও হাঁস সহ অন্যান্য অবলা প্রাণীদেরও মর্মান্তিক মৃত্যু হতে পারে। পুকুরটি কাগজে কলমের দায়িত্ব নেবার আগেই এমন বিপর্যয় ঘটে যাওয়ায় এদিন আর দায়িত্ব নেননি ভোলাবাবু। তিনি বলেন, দায়িত্ব নেবার পর কোনো ঘটনা ঘটে গেলে তার দায়ভার তার উপরেই এসে পড়তো। তাই যতক্ষণ পর্যন্ত না নগর নিগম তদন্ত করে পুকুরের মাছ মারা যাওয়ার সঠিক কারণ নির্ণয় না করবে ততদিন তিনি পুকুরের দায়িত্ব নেবেন না। পুকুরের মাছ মরে যাওয়ার বিষয়ে বিপ্লব বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষ প্রয়োগ না করা হলেও অনেক সময় গ্যাসের প্রভাবে মাছ মরে যায়। তার দাবি, দুর্গাপুর নগর নিগম এই ব্যাপারে সঠিকভাবে তদন্ত করলে আসল কারণ বেরিয়ে যাবে। মাছ মারা যাওয়া খবরটি দুর্গাপুর নগর নিগম থেকে একটি তদন্তকারী দল এসে প্রাথমিক তদন্ত সেরে গেছে। তবে কি কারণে এমন ঘটনা ঘটল তার জল পরীক্ষা না করে বলা সম্ভব নয় বলে তদন্তকারীরা জানান। ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেফতারির দাবি তুলেছে বিজেপি শিবির। ঘটনার জেরে এলাকা জুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। চাষ করেছি, খাবার দিয়েছি মাছের। আজকে কি দেখলেন? তারপর বিপ্লব দা টেন্ডার নিয়েছিল, বিপ্লব দা মাছ ছেড়েছে, তো মাছ ধরে নিয়েছে। ধরার পর তারপর ভোলা ভগত নাকি পেয়েছে শুনেছি পুকুরটা, তাহলে তো ওকে মাছটা ধরে নিতে হবে। তো মাছটা ধরার সময় যখন সব মাছ উঠে না, তখন ও কি করে এই নানা রকম বিষ ফিসগুলো দিয়ে দিয়েছে। কে বিষ মিশিয়ে দিয়েছে? এটা বিপ্লব বিশ্বাস। ও ভাবছে মাছগুলো কাউকে দেবো না, ওর মাছ। আমারও তো ওরকম মাছ ছিল অনেক, 1 কুইন্টাল 30 কিলো মাছ ছিল। কই আমি তো দিই নাই, আমি তো ছেড়ে দিয়েছিলাম বিপ্লব বিশ্বাসকে যে মাছগুলো নিয়ে নেই। আমি কিন্তু মাছ, ও আমাকে 1-2 করে মাছ দিয়ে আসতো, জাল মেরে উঠিনি। কিন্তু এটা যে চান করাটা বন্ধ হয়ে গেল, কাপড় জামা কাচা বন্ধ হয়ে গেল, এগুলো করা তো উচিত হয় না। জলটা বিষাক্ত জিনিস দিয়ে দিয়েছে, ঠিক আছে, মাছ ভেসে উঠেছে, কিন্তু যে দিয়েছে ডিএমসি নিয়েছে তা তো উচিত হয়নি। আরও তো 5 জন ইউজ করছে পুকুরটা, বাচ্চারা হাত মুখ ধুচ্ছে, প্লাস পশু পাখি জল খাচ্ছে। তো অনেকে আমরাও করেছিলাম, আমরা যে করি না আমরাও স্নান করি, কিন্তু আমি চাই যে এটা করেছে তার শাস্তি হোক, ঠিক আছে। কিছু মানে ডিএমসি যে কন্ট্যাক্ট নিয়েছে, বিপ্লব বিশ্বাস নিয়েছে, তো ও যখন করেছে তখন ওকে অলরেডি শাস্তি দেওয়া হোক। ও 5টা লোকের জীবনে খেলার কোনো অধিকার নেই, ঠিক আছে। আমরা এখানে স্নান করি, ওর তো কোনো অসুবিধা নেই, ওর তো এসি ঘরে সব কিছু আছে। আমাদের কি আছে যে পুকুরটার উপর ওই এরকম অত্যাচার করেছে? সাধারণত পুকুরে মাছ মরে যাওয়ার কারণ দুটো। এক, জলে গ্যাস হয়ে গেলে পরে তখন মাছ মরে যায়। আর দ্বিতীয়ত হলো, যখন জলে বিষ, কোনো বিষক্রিয়া জিনিস দিয়েছে, কোনো তেল জাতীয় জিনিস দিলে তখন মাছটা ভেসে ওঠে, কিংবা সেটা যখন বিষে পরিণত হয়ে যায় তখন মাছটা পুরোপুরিভাবে মরে যায়। তার জন্য সাপও মারা গেছে। এক্ষেত্রে কি হয়েছে? এই ক্ষেত্রে এখন যা সিচুয়েশন আছে, এর মধ্যে আমরা যা শুনেছিলাম, আমি নিজে একজন মাছের ব্যবসাদার, হ্যাঁ, তা শুনেছিলাম যে জলে নাকি তেল দেওয়া হয়েছে, ঘাম তেল। কিন্তু ঘাম তেলটা আদৌ তারপরে কি দিয়েছে সেটা জানি, কিন্তু যেভাবে মাছ পারে পড়ে রয়েছে, মরে রয়েছে, সবাই দেখাচ্ছে ভিডিওতেও যে বড় বড় আমেরিকান রুই, সাপও রয়েছে, তো বিষই দেওয়া হয়েছে। টেন্ডার হস্তান্তর হয়েছে, মানে এখানে কি হলো না হলো সেটা তো আমরা জানি না। টেন্ডার কি যে চাষ করে কি শুনো, টেন্ডার আগে যে লোকের ছিল সেই লোকের এখন তার টেন্ডার নেই। এখন আমাদের ভোলা ভগতদার হয়েছে টেন্ডারটা। সেটা আমরা বলেছিলাম যে আমরা দেখে বোধহয় আমরা মাছ ছাড়বো। আরে মাছ আজকে ডেটেই যদি এরকম বিষ ফেলে দেওয়া হয় কিংবা তেল ফেলে দেওয়া হয়, তাহলে আগামী দিনে সেই লোক এই পুকুর যে টেন্ডারে নিয়েছে সে কিভাবে মাছ ছাড়বে। আজকে হ্যান্ডওভার দেওয়ার জন্য এসেছিলাম, তো এখন তো দেখছি একটা বিষক্রিয়া হয়েছে পুকুরের মধ্যে। সেটা কি ব্যাপার একটু দেখি, আমরা পুরো বিষয়টা আরও ডিটেলসে দেখি এবং আমাদের অথরিটি থেকে জানাই।
আমাদের যারা আছেন চেয়ারপারসন ম্যাডাম এবং আমাদের MIC সাহেব বা আমাদের কমিশনার সেক্রেটারি এনাদেরকে পুরো ব্যাপারটা জানানোর পর আলোচনা হয়ে যেরকমভাবে ওনারা ডাইরেকশন দেবেন সেই ডাইরেকশনে তখন আমরা আসবো এবং অন্য কারো টেন্ডার ছিল। হ্যাঁ, আগে যা টেন্ডার ছিল আমরা নতুন টেন্ডার যে পেয়েছে তাকে আমরা দেওয়ার জন্য আজকে এসেছিলাম আর কি। তো যাই হোক, এসে কি দেখলেন? এসে দেখলাম যে এখন কিছু কিছু মাছ ভেসে উঠেছে এবং বিষক্রিয়া হয়েছে। এখন ব্যাপারটা এখন কি জানো, আমরা তো জাস্ট এখনই এসে 10-15 মিনিটের মধ্যেই জানলাম। মাছ সকালে আজকে আমাদের হ্যান্ডওভার করার কথা ছিল, তা আমি পৌষ মাছ ছিল বলে আমরা একটু দেরিতে হ্যান্ডওভার নিচ্ছিলাম। এসে দেখলাম পুকুরে যত মাছ, সাপ এগুলো সব মরে ভাসছে। আমরা সব লোকাল পাবলিক বললো কি মনে হয় বিষ দিয়েছে। তা আমরা DMC-তে কর্তৃপক্ষকে কমপ্লেন করেছি, ওরা এসেছে দেখে গেছে। এবার ওরা তদন্ত করবে কি হয়েছে। এর আগে কে কার ছিল? এর আগে বিপ্লব বিশ্বাস বলে একজন ছিলেন, তার ছিল। তাহলে কি উনি মাছ তুলতে পারেনি বলে কি এটা করলো? এবার এটা আমি বলতে পারবো না কিভাবে হয়েছে, কিন্তু বিপ্লব বিশ্বাস এখানকার লোকাল পাবলিক। এর আগে টেন্ডার নিয়েছিলাম, পার্টি ব্যাপারে আমি বলতে পারবো না। তদন্ত হোক, তদন্ত DMC স্টেপ নিক কি হয়েছে কিনা আগে দেখি। কেন কি এখন হ্যান্ডওভার নিলে মোটা জলটা বিষ হয়ে গেছে, কালকে কিছু অঘটন ঘটলে আমারই মাথায় আসবে। এই বিষয়ে কিছু ব্যাপার না, এটা কোনো ব্যাপারই না। আর পুকুরে মাছ মরতেই পারে, জল তো কেউ পরীক্ষা করে দেখেছি যে ওটা বিষয় না কি হয়, জল পড়তেই পারে। এবং আমি এই জন্য এর আগে কর্পোরেশনকেও জানিয়েছি যে এরকম জল ঢোকে পুকুরে, হোটেলের জল, তার থেকে হতে পারে। এই ব্যাপার এটা নিয়ে তাহলে কি বলছেন আজ স্পেসিফিক তো কে বলুন না, কে বলেছে স্পেসিফিক একজন বলুন না, সেটা তো কেউ বলছে না। ঠিক আছে, ওইভাবে ভাষা ওটা বলে লাভ নেই। পুকুরে বিষ দেওয়া হয়েছে এবং সেই পুকুরে সমস্ত মাছ মেরে ফেলা হয়েছে এবং তাতে নাম জড়াচ্ছে এক তৃণমূলের নেতা। ভাবা যায় এরই নাম এগিয়ে বাংলা। পশ্চিমবঙ্গের মানুষকে তো এরা মেরে ফেলেছে, এরপরে পুকুরের মাছও ছাড় পাচ্ছে না। তাই অবিলম্বে প্রশাসনকে বলবো, স্থানীয় মানুষদের কথা অনুসারে যে তৃণমূলের নেতা রয়েছে তাকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক, কারাগারে পোড়া হোক, নাহলে ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসাবে আন্দোলনে নামবে। পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়ে তো কী পাপ করেছে সেটা বুঝতেই পারছে। তাই আজকে পুকুরেও মানুষ থেকে পুকুরের মাছও ছাড় পাচ্ছে না। হাই এগিয়ে বাংলা, এই তো বাংলার অবস্থা। দুর্গাপুর থেকে সনাতন গড়াই এবং নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।